হ্যালো এভরিওয়ান, সো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাবাউট সনি ZV-E10। যারা তোমরা সনি ZV-E10 ইউজ করো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। আর আমি টোটাল 10টা টিপস বলবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা যদি সনি ZV-E10 ক্যামেরা ইউজ করো। সো ফার্স্ট ইম্পর্টেন্ট টিপ যেটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে এয়ারপ্লেন মোড। তোমরা যারা ZV-E10 ইউজ করো জানো যে এর ব্যাটারিটাও খুব একটা ভালো না, অনেক কম ব্যাকআপ দেয়। ওয়াইফাই, ব্লুটুথ বা যেগুলো আছে ওগুলো অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে যদি অলওয়েজ অন করে রাখো তাহলে ব্যাটারি ব্যাকআপটা আরও অনেক কম দেয়। সো আমি সাজেস্ট করবো তোমরা যদি ফোনের সাথে কানেক্ট না করো বা পার্টিকুলার যেই টাইমটা কানেক্ট করছো ওই টাইমটা তোমরা এয়ারপ্লেন মোডটাকে অফ করে রাখতে পারো। আদারওয়াইজ মোস্ট অফ দ্য টাইম তোমরা যখন নর্মালি ক্যামেরাটাকে ইউজ করছো, ফোনের সাথে কানেক্ট করছো না, ফাইল শেয়ার করছো না, তার জন্য আই থিঙ্ক এয়ারপ্লেন মোড অন করে রাখাই বেস্ট। তাতে ম্যাক্সিমাম ব্যাটারি লাইফ তোমরা পাবে, কারণ ব্যাকগ্রাউন্ডে কোনো রকম কোনো ওয়াইফাই বা আদার থিংস ওগুলো চলবে না। আর নেক্সট টিপ আমি যেটা দেবো সেটা হচ্ছে সেট ইন্টারনাল টেম্পারেচার। কারণ এক্স্যাক্টলি আমি জানি না সনি কেন এটাকে এভাবে করেছে, কারণ অনেকজনই শুনে ভয় পেয়ে যাবে যে টেম্পারেচার কেনই বা আমি হাই করবো, তাতে আমার ক্যামেরা ড্যামেজ হয়ে যেতে পারে বা আদার থিংস। বাট আমি যত রিভিউর দেখেছি, অনেক যারা ZV-10 অলরেডি ইউজ করছে তাদের সাথে কথা বলেছি, ইন জেনারেল সনির ক্যামেরাতে তোমরা যদি টেম্পারেচার সেটটা হাই করে রাখো তাহলে কোনো রকম কোনো ড্যামেজ হোয়াটসএভার হয় না। ইভেন সনির অন্য ক্যামেরাও যারা ইউজ করে ওরা সবার আগে গিয়ে ইন্টারনাল টেম্পারেচার যেটা আছে ওটা হাইতে সিলেক্ট করে দেয়। কারণ তোমরা যদি হাইতে সিলেক্ট না করো, ইভেন তোমরা নোটিস করবে যে ক্যামেরা গরমও হয়নি, মানে ইভেন বডিটাও প্রপারলি গরম হয়নি, তারপরেও ক্যামেরা শাট ডাউন হয়ে যাবে বারবার। আর তোমরা ভাববে যে ক্যামেরার মধ্যে কোনো হিটিং ইস্যু আছে, তার জন্য অফ হয়ে যাচ্ছে। আর নেক্সট টিপ হচ্ছে প্লিজ SNQ মোডটা ইউজ করো না। কারণ তোমরা যারা স্লো মোশন ইউজ করতে চাইছো তারা ইউজুয়ালি SNQ মোড থেকেই স্লো মো শুট করো, যেটা বিট রেট মাত্র 16 Mbps, যেটা অনেকটাই কম। কারণ এই ক্যামেরাটা অ্যাকচুয়ালি স্লো মো শুট করে ফুল HD-তে আর নর্মাল ফুটেজ শুট করতে পারে 4K-তে। সো তোমরা যখন সেম টাইম লাইনে দুটোকে যখন কম্পাইল করবে দেখবে যে তোমার SNQ স্লো মো যে বিট রেটটা যেহেতু অতটাই কম ছিল, ওর যে ভিডিও কোয়ালিটিটা ওটা কোনোভাবেই তোমরা 4K এর সাথে ম্যাচ করতে পারবে না। আর সবচেয়ে নেগেটিভ আমার লেগেছে সেটা হচ্ছে ইন ফিউচারে কখনো যদি ভিডিওটা আমার নর্মাল স্পিডে প্লেব্যাক করতে হয়, ভিডিওর মধ্যে কোনো রকম কোনো সাউন্ড রেকর্ড হয় না, অলরেডি ওটা স্লো মো ভিডিও হয়েই আউটপুট হয় ক্যামেরা থেকে, মানে ওটা অ্যাকচুয়ালি ইন বডি বেকড ইন স্লো মোশন ভিডিও। সো আমি সাজেস্ট করবো তোমরা সেটিংসে গিয়ে ওটাকে ফুল HD-তে করে 120 ফ্রেমসে শুট করো ভিডিওটা। তারপরে তোমরা যখন পোস্ট প্রসেসিংয়ে আসবে তখন তোমরা আপ টু 4 টাইমস স্লো করতে পারবে, প্লাস ওই ভিডিওটার মধ্যে অডিও থাকবে আর ওটা অনেক হাই বিট রেটে রেকর্ড হবে। আর তোমরা যদি এইটার ব্যাপারে আরও ডিটেলস জানতে চাও যে কীভাবে করবে বা এটা সেটিংস কী, এটার জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও অ্যাকচুয়ালি অলরেডি বানিয়ে রেখেছি আমার চ্যানেলে, একটা স্লো মোশন গাইড। তোমরা যদি খোঁজো ওটা পেয়ে যাবে চ্যানেলে। ওটার মধ্যে এক্স্যাক্টলি স্টেপ বাই স্টেপ বলা আছে কি সেটিংসে কীভাবে ভিডিও রেকর্ড করলে তোমরা বেস্ট কোয়ালিটি ফুটেজ পাবে স্লো মোশনের জন্য। এবার চলে আসি নেক্সট টিপ, সেটা হচ্ছে প্লিজ মাই মেনু যে মোডটা আছে ওটা ইউজ করো। কারণ অনেকজনকে আমি দেখেছি মাই মেনু মোডটাকে ইউজ করে না, ওরা শুধু ফাংশন কিটা প্রেস করে, তার মধ্যেই যে শর্টকাটগুলো আছে ফাংশনে ওগুলো দিয়ে ওরা অপারেট করে, বাট কখনো মাই মেনু ফাংশনটাকে ইউজই করে না। অ্যাকচুয়ালি তোমরা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারো, কারণ সনির ZV-10 পার্টিকুলার যে ক্যামেরাটা ওটা সনির ওল্ডার মেনু সিস্টেম ইউজ করে, আর ওটা একটু কনফিউজিং কারণ ওর মধ্যে প্রচুর সেটিংস আছে আর ওর যে অ্যালাইনমেন্ট ওটাকে চেঞ্জ করতে বা পার্টিকুলার ওই সেটিংসটাতে যেতে অনেক বেশি টাইম লেগে যায়। সো তোমরা কিছুদিন ক্যামেরাটাকে ইউজ করো আর তোমাদের মনে হবে যে যেই সেটিংসটা সব থেকে বেশি ইউজ করছো বারবার ফ্রিকুয়েন্টলি ওটা তোমরা মাই মেনুতে গিয়ে সেট করে রাখতে পারো। নেক্সট টাইম যখন এই সেটিংসটা তোমরা টুইক করতে যাও বা চেঞ্জ করতে যাও তোমাদেরকে পুরো মেনু থেকে ঘুরে ঘুরে খুঁজতে হবে না, ডাইরেক্টলি লাস্ট পেজে চলে গেলেই মাই মেনুতেই তোমরা ওই সেটিংসটা পেয়ে যাবে। আর নেক্সট ইম্পর্টেন্ট টিপ হচ্ছে প্লিজ মেমোরি রিকল ফাংশনটাকে ইউজ করো, যেটা হচ্ছে MR1 তোমরা পেয়ে যাবে। আমি অ্যাকচুয়ালি মেমোরি রিকল ফাংশনটা অলওয়েজ ইউজ করি, তার কারণ হচ্ছে কারণ নর্মালি আমার ক্যামেরা সেট করা থাকে 4K 25 ফ্রেমস আমি শ্যুট করি 100 মেগাবাইটসে, বাট যখনই আমার স্লো মোশন শ্যুট করার হয় আমি সেটিংসে গিয়ে আবার 1080p সিলেক্ট করে 100 ফ্রেম সিলেক্ট করি না, কারণ ওতে অনেক বেশি টাইম নষ্ট হয়, ওই সিনটা ততক্ষণে মিস হয়ে যেতে পারে। আমি অ্যাকচুয়ালি মোডসে যাই গিয়ে MR1টা সিলেক্ট করে দিই, আর আমার যে MR1টা আছে ওটা আমার স্লো মো ভিডিওর জন্যই সেট করা আছে 1080p-তে 100 ফ্রেমস ম্যাক্সিমাম বিট রেটে। সো আমাকে বারবার সেটিংসে গিয়ে চেঞ্জ করতে হয় না, তোমরা ওই মেমোরি রিকল ফাংশনটা ইউজ করতে পারো তোমাদের প্রেফারেন্স হিসেবে। আর নেক্সট টিপ, এটা আমার একটু ইন্টারেস্টিং লেগেছে, কারণ অনেকজনই আছে যারা অ্যাক্টিভ স্টেডি মোড ইউজ করে না এই ক্যামেরাটাতে, কারণ যেহেতু এটা APS-C ক্যামেরা অলরেডি অনেকটা ক্রপড ইন থাকে আর অ্যাক্টিভ স্টেডি শট অন করলে আরও বেশি ক্রপ হয়ে যায়। বাট আমি এটাকে অ্যাজ অ্যাডভান্টেজ ইউজ করি, কারণ যখনই আমি সিগমার 16mm f 1.4 লেন্স ইউজ করি
যেটা অনেকটাই ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আমার কাছে যদি এক্সট্রা লেন্স না থাকে আমি অলওয়েজ কী করি, জুম ইন করার জন্য অ্যাক্টিভ স্টেডি শটটাকে অন করে দিই, আর ওটাতে অনেকটাই ইমেজটা জুম হয়ে যায়। সো তোমরা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ স্টেডি শটটাকে নিজেদের অ্যাডভান্টেজ হিসেবে ইউজ করতে পারো অ্যাজ এ জুম ইন। আর যদি তোমার মনে হয় যে তোমরা এর থেকে বেশি রিচ চাইছো সেম লেন্সেই, এটা অ্যাকচুয়ালি নেক্সট স্টেপ, বাট আমি এর সঙ্গেই অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে সনির ক্লিয়ার ইমেজ জুম। সনির যে ক্লিয়ার ইমেজ জুমটা আছে ওটাতে আরও ফার্দার তোমরা জুম করতে পারবে সেম লেন্সেই, বাট ওর মধ্যে কোনো রকম কোনো কোয়ালিটি ডিগ্রেড হবে না, যেটা সনি ক্লেম করছে। আর আমি পার্সোনালি ইউজ করে দেখেছি যে ক্লিয়ার ইমেজ জুম, আমি জানি না ওরা কী অ্যালগোরিদম ইউজ করে, বাট হ্যাঁ ওটা ডিজিটাল জুমের মতো নয়, ওটা কিছু একটা জাস্ট ম্যাজিক, মানে কোনো রকম কোনো কোয়ালিটি লস হয় না, বাট তোমরা কিছুটা জুম করতে পারবে, তাতে তোমরা অনেকটাই বেশি রিচ পাবে ওই সেম লেন্স ইউজ করে। আর নেক্সট টিপটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। প্লিজ তোমরা যদি কখনো আউটডোর শ্যুটে যাও বা ইভেন তোমরা কোনো প্রফেশনাল শ্যুট করো যেখানে টাইমিংটা অনেক বেশি, বা মডেল শ্যুট, ইভেন নর্মাল টকিং হেড ভিডিও যদি বানাও এই টাইপের, প্লিজ এক্সট্রা ব্যাটারি ক্যারি করো বা এক্সট্রা ব্যাটারি পারচেস করো, স্পেয়ার ব্যাটারি। কারণ সনির যে FW50 ব্যাটারি যেটা সনি ZV-E10 ইউজ করছে, ওটার ব্যাকআপ অনেকটাই কম আমার মনে হয়েছে আমার ডেলি শুটিংসে। সো আমি তো অনেক স্পেয়ার ব্যাটারি অলরেডি ইউজ করি, ক্যারি করি আমার ব্যাগে। তোমরা যখনই কোনো লঙ্গার সেশন প্ল্যান করছো ভিডিও শ্যুট বা ফটো শ্যুটের জন্য, আমি অলওয়েজ সাজেস্ট করবো যে তোমরা অলরেডি অ্যাটলিস্ট একটা কি দুটো স্পেয়ার ব্যাটারি তোমরা পারচেস করে রাখো। আর হ্যাঁ জানি সনির যে FW50 ব্যাটারিটা যেটা আছে অফিসিয়াল ব্যাটারিটা অনেক প্রাইসি। তোমরা যদি এর কোনো বিকল্প চাও অনেক কম প্রাইসে, তোমরা অ্যাকচুয়ালি আমার আরও একটা ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা ওই ভিডিওটা দেখতে পারো। ওটার মধ্যে এক্স্যাক্টলি একটা সলিউশন দেওয়া আছে যে কম প্রাইসে ব্র্যান্ডেড ব্যাটারি তোমরা পেয়ে যাবে FW50। সেই ব্যাটারিটা অ্যাকচুয়ালি ডিজিটেক কোম্পানি বের করেছে, যেটা আমি অলরেডি ইউজ করছি এখন। আর তোমরা যদি এক্স্যাক্টলি জানতে চাও এই ব্যাটারির পারফরমেন্স কেমন বা রিভিউ কেমন, মেমোরি রিকল কেমন আছে, বা আদৌ অরিজিনাল ব্যাটারির মতো লাস্ট করে কিনা, ওই সব ডিটেলস তোমরা ওই ভিডিওতে পেয়ে যাবে। আর আমি এখানে কোথাও একটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ক্লিক করে এই ভিডিওটা দেখার পরে ওটা দেখতে পারো, তোমরা যদি স্পেয়ার ব্যাটারি কিনতে বা পারচেস করতে ইন্টারেস্টেড থাকো। আর নেক্সট টিপটা হচ্ছে সেটিংসের মধ্যে গিয়ে এলসিডির মধ্যে সানি ওয়েদার বলে একটা মোড আছে ব্রাইটনেসে, ওটাকে অন করে নিও যখনই তোমরা আউটডোরে শ্যুট করছো। এর কিছু প্লাস পয়েন্ট আর মাইনাস পয়েন্ট আছে যেগুলো আমি মেনশন করে দিচ্ছি। ফার্স্টে প্লাস পয়েন্ট থেকে বলি, সেটা হচ্ছে সনি ZV-E10 এর যে এলসিডিটা, এটা অতটাও বেশি ব্রাইট না আউটডোরের জন্য। আর তোমরা আশা করি জানো এটার মধ্যে কোনো রকম কোনো EVF নেই, মানে ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার, যেটার মধ্যে DSLR থাকতো বা অনেক ক্যামেরাতেই আছে, যার মধ্যে তোমরা নিজের চোখটা দিয়ে তোমরা দেখতে পারো অ্যাকচুয়াল প্রিভিউটা ইমেজে। তো এটার মধ্যে কোনো রকম কোনো EVF নেই, তো তোমাদেরকে কোনো শর্ট ফ্রেম করতে গেলে তোমাকে এলসিডিতে দেখেই করতে হবে। আর ট্রাস্ট মি, তোমরা যখন আউটডোরে থাকবে তোমরা স্ক্রিন কিছুই দেখতে পাবে না হার্শ সানলাইটে। সো আমি সাজেস্ট করবো যে তোমরা সানি ওয়েদারটা যদি অন করে দাও, ওটা অ্যাকচুয়ালি ম্যাক্স ব্রাইটনেসের থেকেও বেশি ব্রাইট করে দেয় স্ক্রিনটাতে, যাতে তোমরা নিজের ফ্রেমটাকে প্রপারলি বুঝতে পারো। বাট হ্যাঁ, এবার এটার যে মাইনাস পয়েন্ট, যে নেগেটিভ পয়েন্ট, ওটা আমি মেনশন করে দিই। যখনই তোমরা সানি ওয়েদার ইউজ করবে, আই ডোন্ট নো কী করে সনি ক্যামেরা, ওর যে এলসিডির যে কালার অ্যালগোরিদম বা ওগুলোকে পুরো মেসড আপ করে দেয়। সো যখনই তোমরা সানি ওয়েদার ইউজ করছো, যে মিটারিং যেটা আছে ওটার ওপরেই ভরসা করে তোমরা ফটোটা তুলো, লাইক মিটারিং, জেব্রা, তোমরা যদি ওগুলো ইউজ করো, ওগুলোর ওপরেই তোমাকে ভরসা করে ফটোটা এক্সপোজ করতে হবে। স্ক্রিনে তোমরা যেটা দেখবে, ওখানে দেখবে যে কালারগুলো ওয়ে অফ, ইভেন হোয়াইট ব্যালেন্সও অনেকটা ভুলভাল দেখায়, প্লাস তোমাকে অনেক ব্রাইটার ইমেজ দেখায়, যেটা ইমেজটা অতটা ব্রাইট না। মানে তোমরা দেখবে মিটারিংয়ে হয়তো তোমরা 0.0 দেখাচ্ছে, বাট যখন স্ক্রিনের দিকে দেখবে যে ওটা অনেকটাই বেশি ব্রাইট, ইভেন অনেক ওভার এক্সপোজ লাগছে। বাট প্লিজ নিজের যে মিটারিং গাইডগুলো আছে বা জেব্রা আছে ওগুলোকে ট্রাস্ট করো, স্ক্রিনটাকে নয়। এবার নেক্সট উইকে চলে আসি, সেটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ওয়ান, সেটা হচ্ছে ক্যাটলেস ব্রাউজ। তোমরা যদি গিম্বল লাইক স্মুথ ফুটেজ চাও, গিম্বল না পারচেস করে, বা তোমার কাছে এখন গিম্বল নেই, তোমরা হয়তো ফিউচারে পারচেস করতে চাও, বাট এখন অনেক ফুটেজ তুলেছে যেগুলোর মধ্যে অনেক শেকস আছে, তোমরা ওগুলোকে প্রপারভাবে ইউজ করতে পারছো না, বাট তোমরা একটা ফ্রি সলিউশন চাও, তার জন্য আই থিঙ্ক সনির যে সফটওয়্যার ক্যাটলেস ব্রাউজ, তোমরা ওটাকে ইউজ করতে পারো। ওটা একটা টোটালি ফ্রি সফটওয়্যার, ওটা তোমার ভিডিওটাকে অলমোস্ট গিম্বল লাইক স্টেবল করে দেয়। অফকোর্স কোনো যদি লার্জ মুভমেন্ট না থাকে, তুমি যদি ভাবো যে তুমি রানিং ভিডিও করেছো, মানে তুমি দৌড়ে ক্যামেরা নিয়ে ভিডিও করেছো, ওটাকে স্টেবল করে দেবে, সেটা পসিবল নয়। বাট হ্যাঁ, তোমরা যদি হ্যান্ড ভিডিও করো, সেটাকে অলমোস্ট গিম্বল লাইকই স্টেবল করে দেয়, তোমার ফিল হবে যে তুমি ওটা কোনো গিম্বল থেকেই শ্যুট করছো। আর সফটওয়্যারটা পুরোপুরি ফ্রি। আর আরও যদি তোমরা ডিটেলসে জানতে চাও যে ওটা কীভাবে ইউজ করে বা আদার থিংস, ওটা নিয়েও একটা আমার ভিডিও আছে আমার চ্যানেলে, আমি এখানে কোথাও একটা কার্ড দিয়ে দেবো, তোমরা এই ভিডিওটা দেখার পরে তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখতে পারো যদি তোমরা ক্যাটলেস ব্রাউজে ইন্টারেস্টেড থাকো। আর লাস্ট টিপ যেটা আমি দেবো, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, প্লিজ এই ক্যামেরাটি
ক্যামেরাটিতে, সনি ZV-10 ক্যামেরাতে ফুল এইচডি মোডটা ইউজ করো না যদি খুব একান্ত দরকার না পড়ে, বা তোমরা যে সিস্টেমটা ইউজ করছো এডিটিং এর জন্য, যে কম্পিউটারটা, ওটা যদি খুবই মানে লো পাওয়ারের হয়, তাহলেই আমার মনে হয় ফুল এইচডি মোডটা ইউজ করো। আদারওয়াইজ সব ক্ষেত্রে আমি এটাকে অ্যাভয়েড করবো। শুধু স্লোমোই আমি ওটাকে ফুল এইচডিতে রেকর্ড করি, কারণ ওটাই ম্যাক্স এই ক্যামেরাটা অফার করে। বাট নর্মাল ভিডিও যদি আমার রেকর্ড করার হয়, আমি কখনোই ফুল এইচডিতে করি না, কারণ কিছু একটা প্রবলেম আছে আমি জানি না সনির এই ক্যামেরার সাথে। বাকি অন্য যে ক্যামেরাগুলো আছে যেগুলো 4K রেকর্ড করে, ইভেন ফুল এইচডিও করে, ওদের ফুল এইচডিটা ইউজেবল নর্মাল ফুল এইচডি। বাট সনির পার্টিকুলার এই ক্যামেরাতে তোমরা যখন ফুল এইচডিতে রেকর্ড করবে, দেখবে যে ইমেজটা অনেকটাই সফট। মানে ফুল এইচডি জানি আমি ওর রেজলিউশনটা কম তাই সফট, বাট না, ওই জন্য নয়। অ্যাকচুয়ালি ইমেজটা ফুল এইচডির থেকেও অনেকটা বেশি সফট আসে। এর অ্যাকচুয়াল রিজন আমি জানি না কি। আমার যে ক্যামেরাটা আছে ওটা অলরেডি লেটেস্ট সফটওয়্যার আছে, লেটেস্ট ফার্মওয়্যার আপডেটেড আছে সব কিছু, তারপরেও ফুল এইচডিতে অনেক বেশি সফটওয়্যার ইমেজ প্রোভাইড করে। তার জন্য আমি ভিডিওতে কখনোই ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করি না যদি আমার স্লো মোশন শ্যুট না করা হয়। সো আজকের জন্য এইটুকুই টিপস অ্যান্ড ট্রিক্স। আর তোমাদেরও যদি কোনো ইন্টারেস্টিং টিপস অ্যান্ড ট্রিক্স জানা থাকে, তোমরা কমেন্টে ওটা লিখতে পারো, আমিও ওটাকে অ্যাপ্লাই করে দেখবো যে ওটা কতটা বেশি ইউজফুল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের জন্য এইটুকুই। আর তোমাদের যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন, কোয়ারিজ বা কিছু থাকে, তোমরা নিচে কমেন্ট করতে পারো। অ্যাজ ইউজুয়াল আমি রিপ্লাই দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করব। সো আজকের জন্য বাই।